গল্পের নাম ১৩ নম্বর কূপঘর। স্থান সাইবেরিয়া, রাশিয়ার বরফে ঢাকা এক পরিত্যক্ত খনির শহর। সময় ১৯৮৪ সাল। সোভিয়েত ইউনিয়নের গোপন একটি প্রকল্পে বিজ্ঞানীরা পৃথিবীর গভীরে একটি বিশাল গর্ত খুঁড়ছিল। নাম ছিল কোলা সুপারডিপ বোরহোল। প্রায় ১২ কিলোমিটার গভীরে পৌঁছনোর পর তারা এমন কিছু খুঁজে পায় যা বিজ্ঞানের সকল ব্যাখ্যাকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়। কিন্তু প্রকৃত রহস্য ছিল একদম গোপনে থাকা ১৩ নম্বর কূপঘরে, যার কোনো সরকারি নথি নেই। এই কূপঘরটি ছিল মূল গর্তের পাশেই, অনেক নিচে, এবং সেখান থেকে মাঝে মাঝে কাঁপানো শব্দ ও অজানা ভাষার আওয়াজ শোনা যেত। এক রাতে কী হয়েছিল? ড মালিনভ নামের এক ভূতত্ত্ববিদ কৌতূহলবশত ওই কূপে একটি মাইক্রোফোন পাঠান নিচে কি আছে তা রেকর্ড করার জন্য। কিন্তু যা তারা রেকর্ড করেন তা ছিল মানুষের চিৎকার, কান্না, বিলাপ, যেন হাজার হাজার আত্মা বন্দী হয়ে আর্তনাদ করছে। ড মালিনভ বলেছিলেন, আমি যতদিন বাঁচব ওই আওয়াজ ভুলতে পারব না। ওটা কোনো ভূমিকম্পের শব্দ না, ওটা ছিল নরকের গলা। রাতের বেলা ১৩ নম্বর ঘরের দরজা বন্ধ করলেও ভেতর থেকে কেউ একজন দরজায় খুটখুট করে। একবার এক প্রহরী সাহস করে ভিতরে ঢোকে, কিন্তু সে আর ফিরে আসেনি। পরে ক্যামেরা দেখে দেখা যায় যে সে হঠাৎ ঘরের মধ্যে দাঁড়িয়ে ভয়ানকভাবে হাসছে, তার চোখ থেকে রক্ত পড়ছে, তারপর হঠাৎ অদৃশ্য হয়ে যায়। এরপর পুরো কূপঘর বন্ধ করে দেওয়া হয়, সব নথি মুছে ফেলা হয়। কিন্তু লোকেরা বলে এখনও ওই বরফে ঢাকা গর্তের পাশে দাঁড়ালে নিচ থেকে চাপা গলায় কেউ ডাক দেয়, আমাকে মুক্ত করো, আমি এখনও এখানে আছি। সতর্কতা, এই কাহিনীর ভিত্তিতে বহুবার লোকেরা রাতের বেলা কোলা অঞ্চলে অভিযান চালাতে গেছে, কেউ ফিরে আসেনি। গুগল ম্যাপে আজও কোলা সুপারডিপ বোরহোল দেখা যায়, ১৩ নম্বর কূপঘর অদৃশ্য।